হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে কিভাবে আমি লেয়ার মুরগি রান্না করি সেটাই শেয়ার করার জন্য। এখানে আমি লেয়ার মুরগি নিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না করব, তার সাথে যা যা মশলা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি ওপাশে কড়াই একটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে গরম হওয়ার জন্য। সেখানে আমি তেল দিয়ে দিলাম এবং এখানে আমি 3টা বড় সাইজের আলু কেটে নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ লবণ দিয়ে আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো আমার এই পর্যায়ে ভাজা শেষ। এখন উঠিয়ে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, 4 টুকরো দারচিনি, 4 টুকরো এলাচ এবং লবঙ্গ 4-5টা, গোলমরিচ 4-5টা এবং 2 টুকরো তেজপাতা ভালো করে আমি গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিলাম। এই তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি এবং এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভালো করে মশলাটা কষানো শেষ। প্রায় আমি 5-6 মিনিট ভরে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি এখানে আগে থাকতে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো লেয়ার মুরগি কষাইতে কষাইতে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি প্রায় 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। লেয়ার মুরগিটা ছিল আপনার প্রায় 2.5 কেজি ওজনের, তো সেখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি। তো প্রায় 1 কেজি মাংস নিয়েছি। এই তো ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে এখানে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি বেশ কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো। তো মাংস থেকে দেখতে পাচ্ছেন বেশ পানি ছুটে গেছে। এখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। এরকম আমি প্রায় আধা ঘন্টার মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি হালকা মিডিয়াম আঁচে। আপনাদের কাছে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আরটি কিচেন উইথ ব্লগ সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ আরটি কিচেন উইথ ব্লগ ফলো দিবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। লবণের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। এই পর্যায়ে দেখেন মাংসটা কিন্তু একবারে কষা কষা ভাজা হয়ে গেছে, মাংসটা কিন্তু একদম গলে গেছে। তো এখানে আমি আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরকম কষা কষা মাংস খেতে ভালো লাগে। যেহেতু আজকে আমি একটু আলু দিয়ে পাতলা ঝোল করছি, তো এখানে আমি পরিমাপ মতো গরম পানি দিয়ে নিলাম। তো আমি একটু নেড়েচেড়ে সুন্দর করে গরম পানির সাথে মাংসগুলো মিক্স করে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তো 7-8 মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না করার শেষের দিকে আপনার যদি কয়েকটা কাঁচামরিচ দেন, কাঁচামরিচে একটা সুন্দর ফ্লেভার আসে, ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। মোটামুটি আমি যেরকম পাতলা ঝোল করতে চেয়েছি সেরকম হয়ে গেছে। তো ঝাল ঝাল লেয়ার মুরগির মাংস কিন্তু এভাবে খেতে দুর্দান্ত লাগে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।